আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। 12ই রবিউল আউয়াল ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পালন করা হয়ে থাকে। 12ই রবিউল আউয়ালে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা, এটা না আছে হাদিসের মধ্যে, না আছে কোরআনে, না এটা রসুল করেছেন, না সাহাবী করেছেন, না তাবি করেছেন, না তাবি করেছেন, না কোনো আইমায়ে মুস্তাহিদিন করেছেন। তাই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা, এটা ইসলামের মধ্যে নেই। আপনি কীভাবে বা পালন করবেন 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী? মুসলমানদের ঈদ হচ্ছে দুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এবং সেই দুটি ঈদের মধ্যে দুটি ঈদ কত তারিখে, কয়টার সময়, ঈদের সময় যাবে কিভাবে, নামাজ পড়বে, আগে না পড়ে বা তাহলিল, সব কিছু বিস্তারিত ইসলামের মধ্যে লেখা আছে। কিন্তু ঈদে মিলাদুন নবী নামে এমন কোনো ঈদ ইসলামের মধ্যে নেই। 12ই রবিউল আউয়ালে আপনি ঈদ কিভাবে করেন, আপনি আনন্দ কিভাবে করেন? ঈদ মানে তো হচ্ছে আনন্দ উৎসব। আপনি এই উৎসব 12ই রবিউল আউয়ালে কীভাবে করেন সেটা আমার বুঝে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে মৃত্যুবরণ করেছেন, কোন তারিখে মৃত্যুবরণ করেছেন, ইখতিলাফ রয়েছে অনেকগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ বলেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রজব, রমজান, একাধিক মত রয়েছে কোন মাসে রাসূল জন্মগ্রহণ করেছেন। যারা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যেও অনেকগুলো মত রয়েছে। 2, 3, 4, 8, 10, 12, 17, 22 রবিউল আউয়াল। এরপরে আমাদের কাছে যেটা প্রসিদ্ধ 570 খ্রিস্টাব্দে, 571 এসেছে, 20 অথবা 22 এপ্রিলের কথা এসেছে। আমরা 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। অনেকগুলো ইখতিলাফের পরে যদি আমরা মেনেও নিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন সোমবার দিনে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে যে মৃত্যুবরণ করেছেন এর মধ্যে কোনো ইখতিলাফ, কোনো সন্দেহের অবকাশ নেই সামান্য পরিমাণও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন কিনা এই ব্যাপারে আপনি নিশ্চিত না, কিন্তু নিশ্চিত এই ব্যাপারে যে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন 12ই রবিউল আউয়ালে। তাহলে যে সমস্ত ব্যক্তিরা 12ই রবিউল আউয়ালকে ঈদ পালন করতে চায়, ঈদ এ মিলাদুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঈদ যারা পালন করে, অর্থাৎ 12ই রবিউল আউয়ালে যারা আনন্দ উৎসব পালন করে, এই 12ই রবিউল আউয়ালের আনন্দ এবং ঈদটা নিশ্চিত হচ্ছে রসুলের মৃত্যুর দিনে। রসুলের জন্মের দিনে কিন্তু নিশ্চিত না, কিন্তু মৃত্যুর দিনে কিন্তু নিশ্চিত তিনি 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন। তাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিশ্চিত মৃত্যু 12ই রবিউল আউয়ালে জানার পরেও যারা 12ই রবিউল আউয়ালে ঈদ আনন্দ উৎসব পালন করে, তারা এটা অবশ্যই যথাযথ করছে না, বরং এটা রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যুতে যারা ঈদ পালন করে তারা তো ইসলামের পক্ষে হতে পারে না। আর যে সমস্ত ব্যক্তিরা মিলাদুন নবী পালন করেন আর সিরাতুন নবীকে লাথি মারতে চান, মিলাদুন নবীর মধ্যে তো পালনীয় কোনো কিছু নেই, তার মানে তারা পুরো ইসলামকে অস্বীকার করতে, কোরআনকে অস্বীকার করতে চায়। আর সিরাতুন নবীর মধ্যে তো সমস্ত কিছু পালনীয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আদর্শ, 63 বছরের জীবনী, তিনার সমস্ত আদর্শ ও যে হাসানা তিনি আমাদের জন্য সর্বক্ষেত্রেই তাকে ফলো করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।